আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে সংসদ নির্বাচন ও গণভোট। 30 ডিসেম্বর শুরু মনোনয়ন দাখিল। সবাইকে আচরণবিধি মেনে সহযোগিতার আহ্বান ইসির। আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবের রূপ নেবে। তফসিল সন্তুষ্ট বিএনপি, স্বাগত জানিয়েছে জামায়াত এনসিপিও। উন্মোচিত হবে নতুন দিগন্ত, আশা নেতাদের। নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা উত্তর দিক ওদিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে, আমরা সেটা প্রত্যাশা করি। সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তারা ইলেকশনের তফসিল ঘোষণা করে। ভোটে জয়ী হলে দল নয়, জনগণের সরকার গঠন করবে বিএনপি। মন্তব্য তারেক রহমানের। মিথ্যা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছে কেউ কেউ। দেশ এবং মানুষকে ঘিরে এই পরিকল্পনার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে। আসিফ মাহফুজকে উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বিদায়। ছেড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বন্টন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয় ভাতার দাবিতে আজও বিক্ষোভ। সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি সহ 4 জন আটক। সর্বাত্মক আন্দোলনের ঘোষণা। শুরু হলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের পথ চলা। ভোটের আগে পঞ্চদশ সংশোধনী নিয়ে প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না আপিল বিভাগ। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী 12 ফেব্রুয়ারি। এবার 1 ঘন্টা বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময়। মনোনয়ন জমা দেওয়া যাবে 29 ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা প্রচারণা করতে পারবেন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, এবারের নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। কবে হবে নির্বাচন, আদৌ হবে কিনা, এমন প্রশ্ন জল্পনা কল্পনায় বেশ কিছুদিন ধরে। অবশেষে তার অবসান হলো। ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সেখানে তিনি তফসিলের বিস্তারিত তুলে ধরেন। জানান, এবার মোট ভোটার সংখ্যা 12,76,95,000। পুরুষ ভোটার 6,48,14,000 ও নারী ভোটার 6,28,79,000। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 তারিখ রোজ বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত। তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি। এই ভোট রাজনীতির ইতিহাসে বড় ঘটনা বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সিইসির ঘোষণায় আশ্বস্ত জনগণ। এবারে ভোটের অধিকার বাস্তবায়ন হবে। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত। তবে দলটির মুখপাত্র জানিয়েছেন, 8 দলের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি জানাবেন তারা। আর এনসিপি বলছে, এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি অধ্যায় শুরু হবে। তবে সরকার, ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও স্বচ্ছতা কাটিয়ে ওঠার আহ্বান জানানো হয়। নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা উত্তর দিক ওদিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। মূল বিষয়টা হচ্ছে যে আজকে 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচনের ঘোষণা হয়েছে, একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই শিডিউলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই যে এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্যে
নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব। আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ভোটের মাধ্যমে ধানের শীষের পক্ষে জনগণের রায় আনতে হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান বলেছেন, জনগণের সামনে উন্নয়ন পরিকল্পনা কেবল বিএনপিই তুলে ধরেছে, আর দলের নেতাকর্মীরা সক্রিয় না হলে দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির ৩১ দফা কর্মসূচির বাইরে দক্ষ পেশাজীবীদের সমন্বয়ে জনগণের জীবন ঘনিষ্ঠ ৮টি পরিকল্পনা প্রস্তুত করেছে বিএনপি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের দেশ গড়ার সেই পরিকল্পনা তুলে ধরা হচ্ছে দায়িত্বশীল নেতাকর্মীদের সামনে, যা বাস্তবায়িত হলে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ উপকৃত হবেন বলে মনে করে বিএনপি। আমি ১ বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। কর্মসূচির ৫ম দিনের সমাপনী অধিবেশনে যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি কোনো স্বপ্ন দেখাচ্ছে না, পরিকল্পনা করছে। যে আমার মা, আমাদের সকলের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক কি অবস্থা, বা এটা বলে আমি আমার নিজের কষ্টের কথাই বলতে পারতাম আপনাদের কাছে, আমি কিন্তু সেটা আপনাদের সামনে তুলে ধরছি না। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মৌলিক পরিকল্পনাগুলো, মৌলিক বিষয়গুলো, এগুলো বিএনপি ছাড়া আর কে বলছে? কেউ বলছে না। কিন্তু আর মানুষকে এর পক্ষে মানুষকে সচেতন করতে হবে এবং সচেতন করার মাধ্যমে মানুষের রায় আনতে হবে নির্বাচনের দিন, ভোটের দিন। কিন্তু বিএনপির যাবতীয় পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হলে জনসমর্থন প্রয়োজন। সেজন্য নেতাকর্মীদের উদ্যোগী হওয়ার তাগিদ দিয়ে ঘরে ঘরে মাঠে মাঠে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণের প্রতিনিধিত্ব করতে হবে, জনগণ যাতে আস্থা রাখতে পারে আমাদের উপরে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মিটিং করে করে বললে হবে না, ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে। কে কয়বার ক্ষমতায় থাকবে আর কাকে কিভাবে আমরা সাইজ করব, রাজনীতির ভাষায় বললাম, এটি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে তো হবে না। আপনাকে তো দেশ নিয়ে পরিকল্পনা করতে হবে। হরদম মিথ্যে কথা বলে একটি পক্ষ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যরা কিন্তু হরদম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না? বিভ্রান্ত করা, আপনার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। এখনো যদি আমরা সিরিয়াস না হই, সামনে এই দেশের অস্তিত্ব সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে যদি আমরা, এবং এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র। ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটিকেও মোকাবেলা করতে গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে।